আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, অনেকেই জানতে চেয়েছেন সায়াটিকা এবং পিএলআইডি দুইটা একই জিনিস কিনা। আসলে সায়াটিকা এবং পিএলআইডির দুইটারই ক্লিনিক্যাল ফিচার মানে লক্ষণগুলো খুব কাছাকাছি এবং একটা আরেকটার সাথে খুবই সাদৃশ্য, তো যার কারণে কিন্তু এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যেমন কোমর ব্যথা পিএলআইডি এবং সায়াটিকা দুইটাতেই খুবই কমন। ব্যথা কোমর থেকে পায়ের দিকে যায়, এটাও সায়াটিকা এবং পিএলআইডিতেই কমন। পা ঝিনঝিন করে অবশ অবশ লাগে, ভারবার লাগে, এই দুইটাই কিন্তু সায়াটিকা এবং পিএলআইডি দুইটাতেই কমন। তো যার কারণে কিন্তু এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটার উত্তর হচ্ছে সায়াটিকা এবং পিএলআইডি এই দুইটা সম্পূর্ণ আলাদা কন্ডিশন, এই দুইটাই আলাদা জিনিস। মানে সায়াটিকার অনেকগুলোই কারণ আছে। আমি আমার ভিডিওতে বলেছি যে সায়াটিকা অনেক কারণেই হতে পারে। পিএলআইডি হচ্ছে সায়াটিকার ওয়ান অফ দ্য মোস্ট একটা কজ, মানে খুব কমন একটা সমস্যা হচ্ছে পিএলআইডিটা খুবই কমন একটা সমস্যা, যার কারণে সায়াটিকাটা হয়। আমরা ছোটকালে একটা পড়া পড়েছিলাম যে সব খারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সো এরকম এই কথাটার সাথে অনেকটাই মিল আছে যে পিএলআইডির কারণে সায়াটিকা হয়, বাট সায়াটিকার জন্য কিন্তু পিএলআইডি হয় না। সো আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি আবারও মনে করাই দিচ্ছি, সায়াটিকা মানে হচ্ছে সায়াটিক নার্ভের উপর যদি চাপ পড়ে তাহলে সায়াটিক নার্ভ যে সকল জায়গায় সাপ্লাই দেয় সেই সকল জায়গাতে ব্যথা, জিনজিন, অবশ অবশ, ভারবার লাগে। আর পিএলআইডিটা কি? পিএলআইডিটা হচ্ছে এই যে স্পাইন দেখতে পাচ্ছেন, এই স্পাইনের লোয়ার পোর্শন যেটা মানে কোমরের যে অংশটা, এটাকে বলে হচ্ছে লাম্বার। এই লাম্বার রিজনের যদি ডিস্কটা বের হয়ে যায় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে পিএলআইডি। সো ডিস্ক প্রলাপসের কিন্তু কয়েকটা স্টেজ আছে, 4টা স্টেজ আছে, মানে প্রোট্রুশন, প্রলাপস, এক্সট্রুশন, সিকোয়েস্ট্রেশন। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। মানে হচ্ছে ধরেন ডিস্কটা প্রলাপস হয়েছে, মানে ডিস্কটা বের হয়ে গেল, তো বের হয়ে যে যদি নার্ভ রুটে কম্প্রেশন দেয়, যদি নার্ভ রুটে চাপ দেয় তাহলেই কিন্তু ব্যথা পায়ের দিকে যাবে। সো ডিস্কটা যদি অল্প বের হয় তাহলে এমনও হতে পারে যে নার্ভ রুটে চাপ পড়ে নাই, তখন কিন্তু ব্যথাটা রেফার করবে না, মানে পায়ের দিকে যাবে না। সো ডিস্কটা বের হলেই আপনার নার্ভের মধ্যে প্রেসার পড়বে, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তো যার কারণে আপনার অনেক সময় এমন হতে পারে যে পিএলআইডি আছে বাট তার ব্যথাটা পায়ের দিকে যাচ্ছে না। তো কেবলমাত্র যদি নার্ভ রুটে কম্প্রেশন পড়ে কিংবা চাপ পড়ে তখনই সায়াটিকার উপসর্গগুলা দেখা যাবে। সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে এই দুইটা একই জিনিস কিনা। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমার মনে হয় যে আপনাদের এই প্রশ্নের অবসান ঘটবে, আপনারা বুঝতে পারবেন যে আসলে দুইটা একই জিনিস না। সো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।